যেটা এসছে সেটা হচ্ছে আমি পাস ফেলের পক্ষে রয়েছি। তো আমি সর্বপ্রথম বলতে পারি যে শিক্ষাটা আসলে কি? শিক্ষা মানেই যে চার দেয়ালে ঘেরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে থেকে আমরা যে শিক্ষাটাকে অর্জন করছি সেটা কিন্তু না। প্রকৃত শিক্ষা মানে জ্ঞান অর্জন। কিন্তু বর্তমানে শিক্ষাক্ষেত্রে পাস ফেলের যে বিষয়টা, সেটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বর্তমানে জেনারেশন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে শেখানো হচ্ছে শিক্ষা মানে পাস এবং ফেলের মাধ্যমে সে উত্তীর্ণ হবে এবং পরবর্তী ধাপে পৌঁছাবে। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, যে পাস এবং ফেল এই বিষয়টি কোথায় লেখা আছে যে ফেল মানেই খারাপ আর পাস মানে শুধু ভালো? ফেল মানে আমাদের জানা উচিত যে ফেল কখনো এইভাবে বিচার করা যায় না। একটা ছাত্র যখন তার জীবনের প্রত্যেকটা স্থানে ফেল করছে তখন তাকে তার মাথায় রাখা উচিত এই ফেলটা কিন্তু শুধু জীবনের জাহাজকে যে থামিয়ে রাখছে তেমনটা কিন্তু না। এই জাহাজটাকে এই ফেল থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে আরো এগিয়ে যেতে হবে, আমাদেরকে আরো উঁচুতে পৌঁছাতে হবে, বেস্টটাকে আরো বেস্ট করতে হবে। বর্তমানে যদি এই শিক্ষা ব্যবস্থাতে পাস ফেল না থাকতো তাহলে আমার মনে হয় না আজ আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠান, তাছাড়াও দেশের যে সমস্ত পরীক্ষা রয়েছে, এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সমস্ত কিছুর যে বাছাই করার যে সমস্ত বেস জিনিসটা দেওয়ার, সেটা কিন্তু আজ থাকতো না যদি পাস ফেলটা না থাকতো। পাস ফেলের একটা বিষয় আমার খুব মনে হয় যে বর্তমানে যদি এই পাস ফেলের বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে, এখান থেকে প্রত্যেকটা শিক্ষার্থী জানা উচিত এই পাস ফেলের মধ্যে দিয়ে শিক্ষা অর্জন করে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে তাদের সময়ের সমান গুরুত্ব দেওয়া উচিত এবং তাদের শিক্ষাকে সমান স্তরে নিয়ে যাওয়া উচিত। তাদের মনে রাখা উচিত আমরাও কোনো অংশে কম না, আমরা প্রত্যেকেই সমান, শুধু যে যার প্রতিভাকে যেভাবেই দেখবে সেইভাবেই সে বিকশিত পরবর্তীকালে। একটা লাইন আছে, one moment can change a day can change a life and a life can change the world. আমাদের প্রত্যেকের মাথায় এই জিনিসটা রাখতে হবে, ফেল আর পাস এই দুটোর মধ্য দিয়ে আমাদের জীবন জাহাজের যে জাহাজটা রয়েছে সেটাকে প্রতিনিয়ত আমাদেরকে সমুদ্রে তো উত্থাল হবে, কিন্তু তার মধ্যে থেকে থেমে গেলে চলবে না, আমাদের প্রত্যেকে এগিয়ে চলতে হবে। এই ফেলটাকেই আমাদেরকে হাতিয়ার করে তুলতে হবে এবং এই ফেলের মাধ্যমে পরবর্তীকালে আমাদের সর্বশীর্ষে পৌঁছাতে হবে। এটুকু বলে আমি এখানে আমার মতামত শেষ করলাম। Thank you for watching. আমাদের বিদ্যালয়ে My channel for more updates. এই প্রতিযোগিতাতেই